নমস্কার। আশা করি আপনাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। ফার্স্ট অফ অল উইশ ইউ এ ভেরি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক। আমরা যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি যে মক টেস্ট রয়েছে, সেই একটা সিরিজ এনেছি যেখানে 15টা করে কোয়েশ্চেন থাকবে এবং এটা পুরোটাই কিন্তু WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি নয়, যেকোনো পরীক্ষাগুলোতে যেগুলোতে ইংলিশ থাকে সেই রেসপেক্টে আপনাদের এটা খুব উপকার দেবে এবং একটা মিক্স কোয়েশ্চেন সিরিজের এখানে আমরা কোয়েশ্চেনগুলো আনছি এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের তারপর উত্তর আমরা এক্সপ্লেন করে দিচ্ছি যাতে এই ধরনের যেকোনো কোয়েশ্চেন আপনারা অ্যান্সার দিতে পারেন। ঠিক আছে? তো এইভাবে আমাদের সিরিজগুলো চলছে। আজকে আমাদের মক টেস্ট নাম্বার 4। আচ্ছা, প্রথম কোশ্চেনটা দেখে নিই কী বলছে। না, মেটিকিউলাস যে শব্দটা আছে সেই শব্দটার একটা সমার্থক শব্দ বলছে যে কোনটা হবে। ঠিক আছে? তাহলে প্রথমে আপনারা উত্তরটা দেখে নিন, কোশ্চেনটা দেখে নিন এবং তারপর আমরা উত্তরটা আলোচনা করব। দেখুন, মেটিকিউলাস যে শব্দটা, মেটিকিউলাস শব্দটার অর্থই হচ্ছে যে যত্নশীল। ঠিক আছে? মানে খুঁটিনাটি বিষয়ে প্রচণ্ডভাবে যে সতর্ক। তাহলে কেয়ারফুল, কেয়ারফুল মানে হচ্ছে কি সতর্ক বা যত্নশীল থাকা। তাহলে এখানে উত্তরটা কী হবে? কেয়ারফুল। বাকি উত্তরগুলো দেখুন, কেয়ারলেস, লেজি, রাফ এগুলো তো কখনোই হবে না। মেটিকিউলাস মানে হচ্ছে যে মানে একদম সুন্দরভাবে যে খুঁটিনাটি যে কাজ করে, পারফেকশনিস্ট যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে? বেশ। পরের কোশ্চেন দেখি। ট্রান্সপারেন্ট দিয়েছে, তাহলে ট্রান্সপারেন্টের বিপরীত শব্দ চেয়েছে। ক্লিয়ার হবে না ভিজিবল হবে না অবভিয়াস হবে, ঠিক আছে, বা অপেক। তাহলে এই ট্রান্সপারেন্টের যে শব্দ, ট্রান্সপারেন্ট মানেই হচ্ছে কি না পরিষ্কারভাবে যেটা দৃশ্যমান, তাই তো? ট্রান্সপারেন্ট ওয়াটার, ট্রান্সপারেন্ট গ্লাস এরকম বলে। তাহলে এর বিপরীত হচ্ছে কি অপেক। ঠিক আছে? যেটা অস্বচ্ছ, যেটা ভেতরে দেখা যায় না। বেশ। পরেরটা কি বলছে? ফাইন্ড দ্য এরার, হি প্রেফার্স কফি দ্যান টি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কোন জায়গাটা ভুল আছে সেটা আপনাকে বলতে হবে। দেখুন, যেটা হয় সেটা হচ্ছে প্রেফারের পর না কখনো এই যে প্রেফার কফি, প্রেফারের পরে কখনো না দ্যান হবে না, প্রেফারের পরে সবসময় টু হয়। ঠিক আছে? তাহলে টু বসে, দ্যান হয় না। তাহলে হি প্রেফার্স কফি টু টি। ঠিক আছে? পরেরটা দেখি। ফাইন্ড দ্য এরার, কী বলছে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাভ গন অ্যাব্রোড। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তাই তো? তাহলে এখানে সঠিক উত্তরটা কী হবে? দেখুন, যখন বলছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে আমাদের, মানে আমাদের যে বন্ধু আছে তাদের মধ্যে একজন সেখানে গেছে। তাহলে এই যে ফ্রেন্ড শব্দটা থাকলেও সেখানে কিন্তু হ্যাভ হবে না, কারণ এখানে ওই অতগুলো বন্ধুর মধ্যে একজনকে মেনশন করা হচ্ছে, তাই না? তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ড হ্যাজ গন অ্যাব্রোড হবে। ঠিক আছে? উত্তরটা দেখে নিই। একদম তাই। ওয়ান হচ্ছে এখানে এক বচন, তাই এখানে হ্যাজ হবে, এখানে হ্যাভ হবে না। বেশ। 5 নম্বর দেখি কী বলছে। চুজ দ্য কারেক্ট স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। নো সুনার হি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। ঠিক আছে? তাহলে এরকম 4টা অপশন দিয়েছে। এর মধ্যে কোনটা হবে? না দেখুন, নো শোনার যে যখনই নো শোনার দিয়ে কোনো একটা বাক্য শুরু হয়, তাহলে এখানে নো শোনার হ্যাড আগে বসবে, তারপর হবে হি, এবং তারপর রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। ঠিক আছে? এখানে বি হবে সঠিক উত্তর। এবং কেন হচ্ছে সেটা একবার দেখুন। কারণ নো শোনার দেনের গঠনে কী হয়? প্রথমে হ্যাড বসবে, তারপর সাবজেক্ট, তারপর V3টা বসবে। ঠিক আছে? তাহলে নো শোনার হ্যাড ই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন হচ্ছে লেফট। ঠিক আছে? এখানে হোয়েন হবে না, নো শোনারের সঙ্গে সবসময় দেন যায়। পরেরটা দেখি কী বলছে। সি ইজ কনফিডেন্ট ড্যাশ আর সাকসেস। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে দিয়েছে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কী হয়, মানে কনফিডেন্টের পর ওটাই বসবে। ঠিক আছে? তাহলে দেখুন কী বসবে না, কনফিডেন্ট হচ্ছে একটা ফিক্সড এক্সপ্রেশন, সেজন্য ভবিষ্যৎ ফল বা অর্জনের ক্ষেত্রে অফ ব্যবহার করা হয়। তাহলে হি ইজ কনফিডেন্ট অফ আর সাকসেস। ঠিক আছে? বেশ। পরেরটা দেখি, ব্রিং আপ। তাহলে ব্রিং আপ মানে কি? ব্রিং আপ মানে হচ্ছে কোনো একটা বিষয়কে নিয়ে আলোচনা করা বা উল্লেখ করা। যেমন হি ব্রট আপ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। ঠিক আছে? তাহলে ব্রিং আপ মানে হচ্ছে আলোচনা করা। পরেরটা দেখা যাক। বলছে সি হ্যাজ ড্যাশ MBA ডিগ্রি। তাহলে তার এরকম নিয়ে আমরা বেশ কয়েকটা সেটে আলোচনা করলাম যে MBA এর আগে তাহলে কী বসবে না, MBA এর আগে বসবে সবসময় অ্যান। কেন বসছে? কারণ MBA তাহলে ভাওয়েলের সাউন্ড দিয়ে শুরু হচ্ছে এম, তাই তো? এ উচ্চারণটা হচ্ছে MBA এর ক্ষেত্রে, তাহলে এখানে বসবে অ্যান। পরে কি বলছে, এই গ্রুপ অফ উলস ইজ কল্ড। এই যে গ্রুপ অফ যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে আমরা অনেকগুলো আলোচনা করলাম, তাহলে এটা আপনাদের পারা উচিত। তাহলে গ্রুপ অফ উলসকে কী বলা হয় না, প্যাক বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এবং দেখুন এখানে আমরা বেশ কয়েকটা এক্সাম্পল এর আগের দিনও আলোচনা করেছি। এ মার্ডার অফ ক্রোজ, এ পার্লামেন্ট অফ আউলস, এ গাগল অফ গিজ। ঠিক আছে? এগুলোকে বলা হয় এ কলোনি অফ পেঙ্গুইনস। তাহলে এটা আপনারা একটু চোখ বুলিয়ে নেবেন। প্রত্যেক দিন যখন এগুলো দেখবেন এক একটা মক, দেখবেন আপনারা অটোমেটিক্যালি এগুলো খুব সুন্দরভাবে প্রিপারেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে? ডেলি প্রিপারেশনের জন্য এই মকগুলোকে ফলো আপ করুন। বেশ।
তারপর কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট, ঠিক আছে। দেখুন কোনটা কারেক্ট হবে না, অ্যান্সার হচ্ছে সি। যখন যখন মানে কি বলছে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে, যে এখানে কি বলছে, সি হ্যাজ বিন লিভিং, সে বাস করছে 2020 সাল থেকে, মানে এটা একটা ঘটনামান চলছে, সে বাস করছে, তাহলে সি ওয়াজ লিভিং ইয়ার সিন্স কখনো হবে না, হ্যাজ বিন যখনই সিন্স থাকবে, ফর থাকবে, তার মানে এটা একটা ঘটনাক্রমভাবে চলছে, সে এতদিন ধরে রয়েই গেছে, সে 2020 সাল থেকেই রয়েছে, তাই তো। তাহলে এরকম যখন কন্ডিশন হবে, সি হ্যাজ বিন লিভিং ইয়ার সিন্স 2020। বেশ, পরের কোশ্চেনটা দেখি, এখানে অ্যাডভার্ব বলেছে, তাহলে অ্যাডভার্বের কাজ কি, ভাবকে মডিফাই করা, তাহলে হি অ্যান্সার দ্য কোশ্চেন, ঠিক আছে। এখানে অ্যান্সার হচ্ছে ভাব, ইন্টেলিজেন্টলি মানে খুব বুদ্ধিমত্তার সঙ্গে সেই কোশ্চেনটাকে উত্তর দিয়েছে, তাহলে উত্তরটা হচ্ছে কোশ্চেন, উত্তর দেওয়াটা হচ্ছে আমার ভার্ব, তাহলে সেই উত্তরটাকে ইন্টেলিজেন্টলি দিয়েছে, তার মানে ভাবটাকে মডিফাই করছে, তাহলে ইন্টেলিজেন্টলি এখানে হচ্ছে অ্যাডভার্ব, তাই তো। বেশ, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে কাজটা কীভাবে করানো হয়েছে সেটা বোঝানো হচ্ছে, তাহলে এর ম্যানার বোঝানোটা কি আমরা বলে থাকি অ্যাডভার্ব। পরেরটা দেখি, এটা একটা ইনডিরেক্ট স্পিচ বা ন্যারেশন দিয়েছে, হি সেড আই হ্যাভ ফিনিশ মাই ওয়ার্ক, তাহলে কী হবে দেখুন, প্রথমে আপনারা নিজেরা একটু বলুন, হি সেড দ্যাট কী হবে, হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক, তাই তো, অপশন হবে সি, কারণ হ্যাভ ফিনিশডটা হবে হ্যাড ফিনিশড, আই হবে হি এবং মাই হবে হিজ, তাহলে রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে টেন্স এক ধাপ পিছিয়ে যাচ্ছে, তাই তো। তাহলে হি সেড কী হবে, দ্যাট হি হ্যাড ফিনিশ হিজ ওয়ার্ক। 13 নম্বরটা দেখি কী বলছে, প্যাসিভ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ থেকে দিয়েছে, দ্য ম্যানেজার উইল অ্যানাউন্স দ্য রেজাল্ট, ঠিক আছে। তাহলে এই আগেও আপনারা অনেকগুলো ভয়েস চেঞ্জ করেছেন, তাহলে এটা আপনাদের পারা উচিত, বলুন একটু ভেবে দেখুন। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে ফিচার হয়, মানে ফিউচার যে টেন্সটা, সেটা ফিউচার টেন্স যে প্যাসিভ, সেটা কী হবে, উইল বি এবং তারপর হবে V3, তাহলে এখানে কি হচ্ছে, বিতে দ্য রেজাল্ট উইল বি অ্যানাউন্সড বাই দ্য ম্যানেজার, ঠিক আছে। সবসময় এখানে একটা বি ভাবে অ্যাড হয়ে যাবে, উইল বি এখানে ইউজ হবে, তাহলে দ্য রেজাল্ট উইল বি অ্যানাউন্স বাই দ্য ম্যানেজার। 14 নম্বর কী বলছে না, এখানে সেন্টেন্সটা মানে কী বলছে, যে এখানে কোন সেন্টেন্সটা সঠিক, মানে সেটা আমাকে বার করতে বলেছে, তাহলে এর উত্তরটা কী হবে না, সি, তাই তো, সি ডিড নট নো দ্য রিজন, তাহলে ডিড নট যখন থাকবে তখন ভার্বের বেস ফর্মটা বসবে, তাহলে এখানে নো নিউ নোন যেটা হয়, তাহলে এখানে কী হবে, নো হবে, ডিড নটের সময় সবসময় নো বসবে, সি ডিড নট নো দ্য রিজন, ঠিক আছে। বেশ, পরেরটা দেখি, এ পার্সন হু স্টাডিজ দ্য অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ দ্য ওয়ার্ডস ইজ কল্ড, ঠিক আছে, লেক্সিকোগ্রাফার, ইটিমোলজিস্ট, লিঙ্গুইস্ট অ্যান্ড ফিলাটেলিস্ট, তাহলে এই 4টা শব্দের অর্থ আমরা দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো কোন উত্তরটা হবে। তাহলে সঠিক উত্তর যেটা, সেটা হচ্ছে ইটিমোলজিস্ট, মানে হচ্ছে শব্দের উৎস এবং ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন, আর লেক্সিকোগ্রাফারটা এর আগেও আমরা করিয়েছি, যারা ডিকশনারি তৈরি করেন, লিঙ্গুইস্ট মানে হচ্ছে যারা ভাষাবিদ, ভাষা নিয়ে যারা গবেষণা করেন, এবং ফিলাটেলিস্ট মানে হচ্ছে যারা ডাক টিকিট সংগ্রহ করে, তাদেরকে আমরা ফিলাটেলিস্ট বলি, ঠিক আছে। তাহলে আমরা 15টা কোশ্চেন আলোচনা করলাম, আমরা ডেলি একটা এরকম মক টেস্ট সিরিজ আনছি ইংলিশের, যেটা আপনাদের কিন্তু যে সমস্ত পরীক্ষাগুলোতে ইংলিশ থাকবে, স্পেশালি WBSSC গ্রুপ সি যেহেতু একদম কাছে, খুব বেশি দিন বাকি নেই, তাহলে এই ধরনের পরীক্ষাগুলোতে ইংলিশের প্রিপারেশনের ক্ষেত্রে আপনার কাজে লাগবে। শুধু তাই নয়, আপনি যদি নিজে চান যে আপনি ডেলি একটা করে মক দেবেন, ইংলিশের যে আপনার এনহ্যান্সমেন্ট বা স্কিল, সেটাকে একটা আপডেটে রাখা, সেটাকে একটা কন্টিনিউ একটা প্রসেসের মধ্যে রাখা, তাহলে কিন্তু এই মকটা আপনাদের কাজে লাগবে, ঠিক আছে। প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নেন, প্রত্যেকে নতুন বছরের জন্য আবার শুভেচ্ছা জানাচ্ছি, নতুন বছর খুব ভালো কাটুক এবং আপনাদের প্রত্যেকের যে আশা স্বপ্ন যেগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু পূরণ হোক, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।